আসসালামু আলাইকুম। আজকে আমরা নোট সিক্সের প্রোনাউন হুইজ নিয়ে কথাবার্তা বলবো। তো হুইজ মানে আসলে কি? হুইজ মানে হচ্ছে যেটি বা যেগুলো, আর হুইজটা সাবজেক্ট এবং অবজেক্ট উভয় হিসাবে ইউজ করতে পারি। তো আমরা নোট ফাইভে দেখেছিলাম হচ্ছে শুধুমাত্র হুটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, আর হুমটাকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে হুইজটা সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা হিসেবে ইউজ করবে, এবং এটা সাধারণত হচ্ছে আমার প্রাণীবাচক, শিশু, জড় পদার্থ এবং বস্তুবাচক এই সমস্ত জিনিসপত্রের ক্ষেত্রে হুইজ হচ্ছে বসে থাকে। তো আমরা একটু এক্সাম্পল দেখি এখানে। দিস ইজ দ্য ডগ ড্যাশ বাইটস এ ম্যান। তো দেখুন, দিস হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তার মানে দিসের ভার্বটা হচ্ছে ইজ, আর এখানে বাইটসটা হচ্ছে আমার একটা ভার্ব। এই বাক্যে আসলে আমার একটা সাবজেক্ট নেই। তো আমরা এই যে এটা হুইজটা আসলে রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করবে। তো দ্য ডগটা আসলে কি এখানে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট বসে, এবং অ্যান্টিসিডেন্ট যে সিঙ্গুলার বা প্লুরাল হলে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা সিঙ্গুলার এবং প্লুরাল হয়। তার মানে অ্যান্টিসিডেন্টটাই আসলে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী যে ভার্বটা সিঙ্গুলার হবে কিনা প্লুরাল হবে এটা ডিফাইন করে। কিন্তু এই যে রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটা থাকে সেটা সাধারণত রিলেটিভ প্রোনাউনের ভার্ব হিসাবেই বাক্যে ব্যবহৃত হয়। তো এখানে দেখুন, সাবজেক্ট হিসেবে আমরা হুও নিতে পারতাম, হুইজও নিতে পারতাম। যেহেতু হুইজ আমার সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা হিসেবে ইউজ করতে পারি, দুইটা হিসেবে ইউজ করতে পারি। সো এখানে আমরা হুটা ব্যবহার করব না, কারণ দ্য ডগটা হচ্ছে আমার একটা ইতরবাচক প্রাণী। সো যেহেতু ইতরবাচক প্রাণীর পরে আমার হুইজ বসে, সো অ্যান্সার হবে হচ্ছে হুইজ। তারপর এখানে দেখুন, দ্য শার্ট ড্যাশ আই বট ওয়াজ ব্লু ইন কালার। তো দ্য শার্ট এটা আমার সাবজেক্ট, আই বট, আই বটটা হচ্ছে সাবজেক্ট এবং আই বটটা হচ্ছে ভার্ব, আয়ের সাবজেক্ট হচ্ছে আমার এখানে ভার্ব। আচ্ছা, দ্য শার্ট ওয়াজ ব্লু ইন কালার। তো এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এই যে ওয়াজটা। ওকে, এই যে ভার্বটা, আর এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এইটা। তো এখানে আসলে দেখুন কিসের অভাব, এখানে আসলে একটা প্রোনাউন অবজেক্টের অভাব। এ বাক্যে সাবজেক্ট সবই ঠিক আছে, সাবজেক্ট ভার্ব দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, কিন্তু তাহলে আমার নতুন করে সাবজেক্ট আনা যাবে না। সো আনতে হবে কি, অবজেক্ট আনতে হবে। তো অবজেক্ট হিসেবে হুমও বসে, আবার হুইজও বসে। তো যেহেতু দ্য শার্ট এটা একটা জড় পদার্থ বা হচ্ছে বস্তু, সো অ্যান্সার আমরা হুম না দিয়ে হুইজ ইউজ করব। তো হু আর হুমের ব্যবহারটা আমরা নোট ফাইভে দেখেছি, ওইটা দেখলে, এবং নোট সিক্সে হচ্ছে আমরা আজকে হুইজ নিয়ে কথাবার্তা বললাম, এবং নোট সেভেনে আমরা আলোচনা করব হচ্ছে দ্যাটের ব্যবহার নিয়ে। তো আই থিঙ্ক এরকমের, এবং নোট এইটে আমরা হচ্ছে হুজের যে ব্যবহারটা আছে, হুর যেটা আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ, ওইটা নিয়ে কথাবার্তা বলবো। আই থিঙ্ক এই চারটা পাঁচটা যে সিরিয়ালি আমরা লেকচার দিব, এটা দেখলে প্রোনাউনের অনেক কিছু আপনাদের কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।